আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে জোরে বল সুবহানাল্লাহ। রহমান কোরআন শিখাইলেন নবীকে, খলাকাল ইনসান তারপরে মানবীয় ইনসানি সুরত দিয়া নবীকে দুনিয়াতে পাঠাইলেন। দুনিয়াতে পাঠাইয়া আমার নবী তো বয়ান দিয়ে মানুষকে হেদায়েত করতে হবে। আল্লাহ বলে আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক নিজেই আমার নবীকে বয়ান শিখাইলেন। নবী গো কোন বয়ান, কিসের বয়ান? আমার নবী কয় মা কানাম ওয়া মা ইয়াকুন, মা কানাম যা কিছু হইয়াছে, ওয়ামা ইয়াকুন যা কিছু হয় এবং হবে, খোদার খোদাইত্বের শুরু থেকে সামনের দিকে যা কিছু হইতে থাকবে আমি নবী তোমাদেরকে বয়ান করে করে বলবো। আল্লাহু আকবার। আর আমরা নবীজিকে ভালোবাসি বলে কত রঙের কথা কই, ওই যায় ওই যায়। এই কথা দিয়ে আমি কি বানাইছি জানেন? তোমায় ভালোবাসি বলে কত জনে কত কথা বলে, তোমায় ভালোবাসি বলে কত জনে কত কথা বলে, আর যে যাই বলুক গো নবীজি আমি তোমাকে ভালোবেসে যাব। পারবেন? পারবেন? বেদাতি বলবে, ভণ্ড বলবে, খারাপ বলবে, ভুল বলবে, সমাজ থেকে বের করে দিবে, বাড়ির থেকে বের করে দিবে, সমাজচ্যুত করবে, কল্লা ফেলে দেবে। গুলামানে মোহাম্মদ जान देने से नहीं डरते, ये सर कट जाए ना रहा जाए, कुछ परवाह नहीं करते। आला हजरत फरमान বিবি ছেড়ে দিতে পারো, দেহ ছেড়ে দিতে পারো, সন্তান ছেড়ে দিতে পারো, জীবন ছেড়ে দিতে পারো, কিন্তু নবীকে ছাড়া যাবে না। নবী আমার জানের চাইতেও আপন। নবীর জন্য জীবন দিতে প্রস্তুত? প্রস্তুত? হাত তোলেন, হাত তোলেন, দুই হাত তোলেন। আমার রসুলে পাক হাত নামান। কিয়ামতের ময়দানে উম্মতের জন্য এত দরদি হবেন, আমার আল্লাহ প্রস্তাব দিবে সাল তোতা, হুজুর আপনি কিছু চান আমি আপনাকে দিব, আপনি কি চান আমি দিব। কিয়ামতে আল্লাহ প্রস্তাব দিবে নবীকে সাল তোতা, আপনি কি চান দেওয়া হবে। আমার নবী নিজের জন্য জান্নাত চায় না, আমার নবী সংসারের কারোর জন্য কিছু চায় না। নবীজি ডেকে বলে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বড় খারাপ লাগে যেই নবীর ঠিকানা আপনি যাইবেন সেই নবীর বিরুদ্ধে আপনি কেমনে কথা কন। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ কি আপনাকে দিতে হবে না? তা আপনি যার মিল্লাতে যাবেন তার বিরুদ্ধে কেন কথা বলবেন? আমার নবীকে আল্লাহ পাক বলে সাহিবুল কোরআন, নবী আপনি তো কোরআনের মালিক। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেম সম্প্রদায় আল্লাহর বান্দাদের মধ্য থেকে আলেম সম্প্রদায় আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এজন্য কোরআন শিখবেন, নিজেও শিখবেন, মানুষকে শিখাবেন। শুধু ছোট্ট একটা কথা বলে আমি আলোচনার ইতি টানব, সেটা হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, ঠিক কিনা? আল্লাহর রসুল। ঈসা নবীকে আল্লাহ পাক একটি কিতাব দিয়েছিলেন, ওই কিতাবের নাম হলো ইনজিল।
ইঞ্জিন না, একটা হলো ইঞ্জিন, মেশিনের ইঞ্জিন। হ্যাঁ, ইনজিল কিতাব দিছে কে? আল্লাহ। বলেন না আল্লাহ। এই কিতাব তেলাওয়াত করে। ঈসা আলাইহিস সালাম কবরের পাশে দিয়ে যাওয়ার টাইমে দেখতেন কবরের ভিতরে আযাব হয় নাকি খানা চলে, এগুলা ঈসা নবী দেখতেন। সুবহানাল্লাহ বলেন না। আমাদের নবীজিও কবরের ভিতরের অবস্থা দেখতেন। আমরা কি দেখি? আল্লাহ আমরে সেই তৌফিক দেয় নাই, ঠিক কিনা? নবী কি দিয়েছে। ঈসা আলাইহিস সালাম দেখলেন একটা কবরের ভিতরে একজন মানুষের খুব আযাব হচ্ছে। উনি হাত তুলে দোয়া করছে, আল্লাহ এই মানুষটার তুমি মাফ করে দাও। দোয়া কবুল হয় নাই। মাফ করে দাও, কবুল হয় নাই। মাফ করে দাও, কবুল হয় নাই। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। বাড়িতে যা টেনশন করে, হায় 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 রে, আমার হাতের কত বরকত, শ্বেত রোগী ভালো হয়ে যায়, অন্ধ রোগী ভালো হয়ে যায়। আমি হাত তুললে আল্লাহ পাকের দরবার থেকে মায়াদা নাজিল হয়, জান্নাতি খাবার, টুকরি ভরা গোস্ত আর রুটি আল্লাহ পাঠায়। তুই এই পাপী মানুষটা কত বড় পাপী জানি, তার জন্য দোয়াটা কবুল হইল না। উনি মোরাকাবা করলেন, আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই ফয়সালা হয় না। 3 দিন পরে, কয়দিন? 3 দিন। কথা কন না, কয়দিন? আবার এই কবরের পাশে দিয়ে ঈসা আলাইহিস সালাম যাইতেছে। তো ওনার মনে পড়লো ওই লোকটার কথা, 3 দিন আগে দেখলাম আযাব, দেখি না আজকে কি অবস্থা। কাছে গিয়ে দেখে আজকে ওনার কবরে জান্নাতি খাবার। কি খাবার? জান্নাতি খাবার। লোকটা খুব খুশহালে, খুব ভালো মেজাজে, খুশি, ভালো ভালো খাচ্ছে। আল্লাহকে বললেন, আল্লাহ তোমাকে ধন্যবাদ, তুমি আমার দোয়ার উসিলে তাকে মাফ করে দিছো। আল্লাহ বলে, ঈসা রে, তুমি আমারা ধন্যবাদ দিছো, আমিও তোমার ধন্যবাদ দিই, তবে তোমার দোয়ায় তাকে মাফ করা হয়নি। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, ও আল্লাহ, এই পৃথিবীতে রসুল হইলাম আমি, ইনজিল কিতাব দিলা তুমি আমাকে, কত দয়া তুমি আমার মায়ের প্রতি করলা, বাবা ছাড়া তুমি আমাকে পৃথিবীতে পাঠাইলা। আল্লাহ, আমার চাইতে বড় দোয়াগির কে আছে, যার দোয়ার কারণে তুমি তাকে মাফ করে দিলা। আমার আল্লাহ তখন ব্যাখ্যা দেওয়া শুরু করলো, ঈসা রুহুল্লাহ রে, যেই ব্যক্তিটাকে তুমি কবরে দেখছো আযাব অবস্থায়, এই মানুষটা মারা গেছে 5 বছর আগে। কয় বছর? 5 বছর আগে মারা গেছে মানুষটা। 5 বছর পর্যন্ত তার কবরে আযাব হচ্ছে তার পাপের কারণে। ঈসা রুহুল্লাহ রে, কেউ তার জন্য দোয়া করলে কাজ হয় না। আজকে 5 বছরের মাথায় তার একটা সন্তান প্রথমবার আসমানি কিতাব তেলাওয়াত শুরু করেছে। আল্লাহ বুঝায়া কও, মানে তার ছেলেটা মায়ের গর্ভে থাকা অবস্থা বাবা মরে গেছে, এখন বাবা তো কবরে, ছেলে দুনিয়াতে এসে 5-6 বছর বয়স হয়েছে, যাত্রা করে আল্লাহর কিতাব, আসমানি কিতাব। কারণ আমাদের আসমানি কিতাবের নাম কোরআন শরীফ। কি? এই কোরআন শরীফ পড়া শুরু করছে। আল্লাহ পাক বলে, জিব্রাইল, যার সন্তান আমার আসমানি কিতাব পড়ে, আমি তার বাবার কবরে আযাব দিব, বন্ধ করে দাও আযাব, জান্নাতি খাবার পৌঁছায় দাও। নলুয়া চাঁদপুরের ভাইয়েরা, মা বোনরা, ভালো করে শুনেন, শুধুমাত্র বাবার কবরে পড়ে যায় জিয়ারত করলে সওয়াব এমন নয়। আপনি পৃথিবীর যেখানেই থাকেন, কোরআন তেলাওয়াত করে বাবার জন্য দোয়া করেন, আপনার বাবার কবরে সওয়াব পৌঁছে যাবে। এই মাদ্রাসার নাম হলো নলুয়া চাঁদপুর আল মাদানী সুন্নিয়া মাদ্রাসা। সিল্লিয়া কন্যা মারহাবা, আরো জোরে কান। নবীজি বলেন, মাদ্রাসা নবীর ঘর, নবীর ঘরের ভিতরে যারা, আমরা তো এখন ভোর রাত্রে উঠতে চাই না, এই ছোট ছোট বাচ্চারা রাত্রে 3:30 বাজে উঠে যায়, কথা কয় না। তখন তাহাজ্জুদের সময়, দোয়া কবুলের সময়। আপনি কবরে চলে গেছেন, আপনার বাবা কবরে চলে গেছে, তার একটা নাতি বা সন্তান রাত্রে 3:30 বাজে কোরআন শরীফ খুলে বসছে। আপনি কি চিন্তা করছেন অবস্থাটা কেমন হচ্ছে? শেষ রাত্রে দোয়া কবুলের সময় তার সন্তান কোরআন তেলাওয়াত নিয়ে বসে গেছে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ কোন। এখানে তেলাওয়াত শুরু হয়ে গেছে, দাদার কবরের আযাব মাফ, বাবার কবরের আযাব মাফ, ভাইয়ের কবরের আযাব মাফ। যখন সে হাফেজ হয়ে গেল, হালালকে হালাল মানলো, হারামকে হারাম মানলো, আমার নবীজি বলেন সে নিজেও জান্নাতি, 10টা জাহান্নামীকে সে নিয়ে যাবে জান্নাতে।
কেমন জাহান্নামী ওয়াজাবাত লাহুমুন নার, যাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। এরকম 10টা মানুষকে টেনে টেনে কোরআনে হাফেজ বেহেশতে নিয়ে যাবে। মারহাবা কোন। তাহলে এই কোরআনের মাদ্রাসা, হাফেজ, শিক্ষক, ছাত্র, কোরআনের সাথে যারা লেগে আছে এদের দাম কম না বেশি? জনগণ কম না বেশি? হায় হায়, গাড়ির থেকে একটা কাঠের টুকরা পড়লো, ড্রাইভার দৌড়াইয়া নামে, টুকরাটারে হাতে নিয়ে চুমা খায়, আবার গাড়িতে তুললো। বললাম কি রে ভাই, বিষয়টা কি? বলে এই কাঠের টুকরাগুলো দিয়ে কোরআন শরীফের রেয়াল তৈরি হবে। কি তৈরি হবে? এখনো হয় নাই তো, হবে বাইরে। কোরআন শরীফের রেয়াল যে কাঠ দিয়ে আবার এটা ভালো কাঠ না তো, দুর্বল গাছের কাঠ, কাঁচার কাঠ, কোনার কাঠ, পুরা ভালো কাঠ দিয়ে তো বানায় না। রেয়াল এখনো বানায় নাই, বানাইবে, নিয়ত করেছে কাঠ দিয়ে বানাবে। কাঠের সম্মান বেড়ে গেছে, সে কাঠের সুমা দেয়। যদি কোরআন লাগার কারণে একটা কাঠের টুকরা এত দামি হইতে পারে যে অন্তরগুলোর মধ্যে আল্লাহর কোরআন আছে, এই কলমগুলোর দাম আছে কিনা বলেন? যার জন্য আমার নবী বলছেন সে জান্নাতি, সে তার পরিবারের থেকে 10 জনকে নিয়ে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। এই জন্য বলবো আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে তুমি এক একজন কোরআনে হাফেজ দাও, আমিন। প্রত্যেকের ঘরে ঘরে এক একজন আলেম দাও, আমিন। আল্লাহ আমাদের জানাজা যেন অন্য হুজুরে না পড়তে, আমাদের সন্তান যেন আমাদের জানাজা পড়তে পারে, আমিন। আমাদের দোয়া যেন আমাদের সন্তান করতে পারে, আমার কবর যেন আমার সন্তান জিয়ারত করতে পারে, আমার বাড়ির মিলাদ অনুষ্ঠানে যেন আমার সন্তান মুনাজাত দিতে পারে, আমিন। এটা বড় পাওয়া না? জি। আপনি যখন দেখবেন আপনার ছেলে ওয়াজ করে, বাজারে যায় বন্ধুদের কাছে বলবেন আমার ছেলে আজকে ওয়াজ করছে, যাই হয়েছে বাবার চোখে পানি এসে দেবে, আমার ছেলে আজকে ওয়াজ করছে। ঠিক কিনা বলেন? কোরআনের সাথে থাকলে ইজ্জত দেয় কে? আল্লাহ। আমার নবীজিকে বলেন সাহাবায়ে কেরাম, হুজুর আপনি বলেন তো। বলে কি? বলে সবচাইতে বড় দানকারী কে? আমার নবীজি বলেন সবচাইতে বড় দানকারী হলো আল্লাহ। কে? আল্লাহ কি দিছে? চুপ হয়ে রয়েছে, আল্লাহ আমরে কিছু দেয় না, আল্লাহ আমরে কিছু দেয় নাই। চোখ কে দিছে? দাম কত? 5 টাকা। হার্ট, বাল্ব, ব্লাড, পুরা বডির অঙ্গ প্রত্যঙ্গ কে দিছে? বলেন কে দিছে? এর নিঃশ্বাসটা কে দিছে? করোনার টাইমে এক ব্যক্তি 17 দিন পর্যন্ত অক্সিজেন লাগাইয়া হাসপাতালে আইসিইউতে, আমেরিকার এক ভদ্রলোক 17 দিন পরে বাইরে হিসাব করে $50,000 তার নাই। $50,000 বাংলাদেশে কত হিসাব করছিল? হিসাব। সে গাছের কাছে যায় করে, গাছ রে তোমার থেকে তো মানুষ অক্সিজেন পায়, তোমার ফাতার কত দাম। গবেষণা শুরু করলো, এটা তো মানুষ বানায় না, কি বানাইছে? তার ব্রেনে ঢুকছে এটা সৃষ্টি করতে একজন আছে। মসজিদে যায় ইমাম সাহেবকে, ইমাম সাহেব তোমাদের কথাই ঠিক। সুবহানাল্লাহ। তোমাদের কথাই ঠিক। যদি 17 দিনে $50,000 দিতে হয়, আমার 65 বছর বয়সে 17 দিন বাদ গেলে $50,000, এই বাকি 65 বছর যে আমার আল্লাহ আমাকে অক্সিজেন দিল, আমি আল্লাহরে কি দিয়েছি? আমার আল্লাহ পাক বলে আমি তোমাদের কাছে বেশি কিছু চাই না। আলো দিয়েছি, বাতাস দিয়েছি, অক্সিজেন দিয়েছি, খাবার দিয়েছি, হার্ট দিয়েছি, বাল্ব দিয়েছি। আমি আল্লাহ চাই শুধু তোমরা আমাকে সেজদা করো। কি করো? কিন্তু আমরা কত বড় নাফরমান জানেন? মাঝে মাঝে বলি চট্টগ্রামের লোকেরা কুত্তা, কি কয়? আমরা বলি কুকুর। কুত্তায় পর্যন্ত তার মনিব চিনে। 2 দিন 4 দিন কুত্তারে খাওয়াইলে কুত্তায় পর্যন্ত মনিবের পিছে পিছে দৌড়ায়। মনিব যা করতে কয় তাই করে। আমার মালিক ও মাওলা কুল কায়নাতের মালিক আমার আল্লাহ আমাকে সন্তান দিল, মা দিল, বাবা দিল, আমাকে ইজ্জত দিল, সম্মান দিল, টাকা দিল, পয়সা দিল। আমি কত নাফরমান, আমি আল্লাহকে সেজদা দিতে চাই না, এমন যুবক সমাজে আছে না? কত বড় নাফরমান। আল্লাহ তুমি আমাদেরকে পশুর চাইতেও এত খারাপ করিও না। আমরা মানুষ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অতি দামি করে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন। আমরা দামি প্রাণী, আমরা যেন দামি হিসাবে থাকতে পারি। জোরে কোন আমিন। তাহলে সবচেয়ে বড় দানকারী কে? আল্লাহ।
এবার বলে তারপরে কে তোমরা কি জানো? সাহাবীরা বলে হুজুর না জানি না তো। বলে এরপরে সবচাইতে বড় দানকারী আমি নবী। সুবহানাল্লাহ। আচ্ছা নবী আমগরে কি দিছে? আল্লাহ তো সব দিছে, নবী কি দিছে? আল্লাহ যা দিছে নবী তার সন্ধান দিছে। আল্লাহ পাক আমাদেরকে যা দিয়েছে নবী তার অ্যাড্রেস দিছে, ওখানে গেলে আল্লাহর এটা পাইবা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আর আল্লাহ তো শুধু আমার কাছে দেয়, বন্টন করে না। তোমরা কে কি পাইবা আমি নবী বন্টন করি। তাহলে আল্লাহর পরে বড় দানকারী কে? নবী। নবীকে এরপরে কে? বলে এরপরে সবচেয়ে বড় দানকারী হলো যে আল্লাহর কোরআন শিখানোর ব্যবস্থা করে। যেটা মাদ্রাসা দিলেন, দোতলা তিনতলা হয়ে গেছে, বড় বড় দামি কাজ করেছেন। কিয়ামতের ময়দানে একটা বড় উপকার হবে। চিৎকার দিকুন সুবহানাল্লাহ। ওই ছেলেটা ছোট্ট মানুষ, 5 বছর পরে আল্লাহ আসমানি কিতাব পড়েছে, বাবার কবর আযাব মাফ। আমাদের সন্তানরা পড়তেছে আমাদের কবরে আযাব আল্লাহ মাফ করে, জোরে কোন আমিন।